আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমার মাম্মি বানাচ্ছে সুজি ইনস্ট্যান্ট ইডলি আর চাটনি। ইডলি বানানোর জন্য প্রথমে মাম্মি একটা কড়াই রিফাইন তেল দিয়ে দিয়েছে। এবার এতে আমার মাম্মি সরষে দিয়ে দিচ্ছে। এবার মাম্মি এতে ছোলার ডাল দিয়ে দিচ্ছে, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছে। এবার মাম্মি এতে এক বাটি সুজি দিয়ে দিচ্ছে, দিয়ে সুজিটাকে রোস্ট করে নিচ্ছে। সুজিটা যেন লাল না হয়ে যায়, সুজিটাকে হালকা রোস্ট করতে হবে। সুজিটা রোস্ট হয়ে গেছে। এবার মাম্মি এটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছে, নিয়েতে সুজির 4 ভাগের 3 ভাগ দই দিয়ে দিয়েছে, টক দই। এবার মাম্মি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। এবার মাম্মি এতে পানি দিয়ে দিচ্ছে। তো নর্মাল পানি দিয়ে মিক্স করতে হবে। মিক্স করে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পরেও যদি আপনাকে লাগে সুজিটা ফুলে গিয়ে যদি এটা ঘন হয়ে যায়, তাহলে এতে আপনারা আবার পানি দিতে পারেন। ব্যাটারটা কিন্তু ঘনই হবে। ব্যাটারটা কিন্তু এরকম হবে। এবার মাম্মিটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছে 10 মিনিট। এবার মাম্মি একটা কড়াই রিফাইন তেল দিয়ে দিচ্ছে। মাম্মি এখানে চাটনি বানিয়ে নিচ্ছে। তেলটা গরম হয়ে যেতে মেয়েতে শুকনো লঙ্কা, চিনাবাদাম, আর টমেটো দিয়ে ভালো করে রোস্ট করে নিচ্ছে। এটাকে কতক্ষণ নাড়তে হবে যতক্ষণ টমেটোটা গলে না যায়।
এখানে টমেটোটা গলে গেছে। এবার মাম্মি এটাকে একটা মিক্সিতে নিয়ে নিচ্ছে, নিতে পরিমাণ মতো নুন, আদা বাটা আর একটু টক দই দিয়ে দিচ্ছে। এবার মাম্মি এটাকে পেস্ট করে নিয়েছে। এবার মাম্মি একটা তরকারি প্যান গ্যাসেতে বসিয়ে এতে একটুখানি রিফাইন তেল দিয়ে দিয়েছে। দিয়ে তেলটা গরম হয়ে যেতে মাম্মি এতে সরষে দিয়ে দিয়েছে। ওইটাকে চাটনির উপরে দিয়ে দিয়েছে। চাটনিটা কমপ্লিট। এবার মাম্মি এখানে ইডলি মেকারে তেল ব্রাশ করে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন ইডলির ব্যাটারটা কত ফুলেছে। এবার মাম্মি ইডলি মেকারের ভিতরে ব্যাটারটা দিয়ে দিচ্ছে। ইডলিটা খেতে এত ভালো হয়, মানে কি বলবো, এবার দারুণ হয়। আর চাটনির সাথে এর টেস্টটা কিন্তু হেভি লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ইডলিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, এখানে ইডলি মেকারের যে ফুটোগুলো আছে ওইটা ইডলির ব্যাটারের উপরে থাকা চাই। এরকমভাবে মাম্মি সব কটাই ইডলির ব্যাটার দিয়ে দিচ্ছে। এবার মাম্মি এখানে পানি গরম হতে বসিয়ে দিয়েছে। পানিটা ফুটে যেতে এর উপরে মাম্মি ইডলিগুলো দিয়ে দিচ্ছে। ইডলিগুলো দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছে। 10 মিনিট পরে ইডলিটা কমপ্লিট হয়ে যাবে। ইডলিটা হয়ে গেছে। বা মাম্মি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন তেল ব্রাশ করার জন্য এটা খুবই ইজিলি উঠে চলে আসছে। এরকমভাবে মাম্মি সব ইডলিগুলো তুলে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন ইডলিগুলো কত সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এরকম আরও রেসিপির জন্য ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।